হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি রিয়াদ মুভির এক্সপ্লেনেশন যে আজকের পর্বে নতুন একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছে আমরা। তো চলুন মুভি লাভার্স বেশি দেরি না করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ইন্ট্রো দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন মুভি লাভার্স ইন্ট্রোটা দেওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি হাঙ্গারা নামের রেস্টুরেন্ট দেখতে পাই। এটি হচ্ছে একটি 5 স্টার হোটেল। এই শহরের যত ধনী ধনী লোক আছে তারা সবাই এই শহর থেকেই খাওয়া দাওয়া করে এবং এখানেই উদযাপন করে। তাদের যত খাবার দাবার এখান থেকেই তারা নিয়ে যায়। এখানে যে শেফ আছে এই শেফের নাম হচ্ছে পল। পল হচ্ছে এমনভাবে খাবার তৈরি করে যে এই খাবার যে একবার খাবে সে আবার খেতে চাইবে এবং এর খাবার চেটে পুটে খায় সবাই। এর রান্নার নিয়ম কারণ আছে, এ সময় মতো রান্না করে। এই সময় পরে রান্না করলে সে রান্না করতে আসে না, সে সময় মতো তার অফিস রুমে চলে আসে। সে এসে দেখতে পায় যে সবাই সমস্ত কিছু গুছিয়েই রেখেছে, তো সে এসে শুধু রান্না করবে এরকমটা চায় সে সবসময়। পর প্রতিদিনের মতো আজকেও সে সময় করে রেস্টুরেন্টে চলে এসেছে। সে এসে দেখে একটি চাকু অন্যরকম রাখা রয়েছে, সে সেটি সোজা করে দেয় এবং সোজা করে আজকে তারা পার্সোনাল একটি গেস্ট আসার কথা রয়েছে। তো এর জন্য সে চিংড়ি রান্না করতে থাকে তার নিজের পার্সোনাল ভাবে। সে চিংড়িটা কেটে নেয় এবং চিংড়িটা কেটে নেওয়ার পরে সে এখানে রান্না করে। রান্না করার পরে তার একটি প্লেট নিয়ে আসে, বড় প্লেট। সেখানে চিংড়িটা রান্না করতে দেয় এবং তার চারপাশে একটি কালো রঙের সস দিয়ে দেয়। আসলে এটি তার স্পেশাল একটি সস, আসলে এটি সে সবার জন্য বানায় না, এটি হচ্ছে পার্সোনাল গেস্টের জন্য। পার্সোনাল গেস্ট যখন খেতে যায় সে বলে যে আপনি এখান থেকে সস নিয়ে খান। যখনই সে এই সস নিয়ে খায় তখনই সে এই খাবারটি খেয়ে মুগ্ধ হয়ে যায়, কারণ এই খাবারটি সে আগে কখনো খায়নি। আসলে সে এখানে চেটে পুটে খেয়ে ফেলে। আসলে এরকম খাবার পেলে কেই না সাহায্য করে। আসলে পল আসলে ভালো রান্না করে। এখান থেকে কাহিনী শিফট হয়ে যায়। কাহিনী শিফট হয়ে আমাদেরকে পুরোনো একটু রেস্টুরেন্ট দেখানো হয়। এখানের পরিচালনা হচ্ছে এই মিন নামের এই মেয়েটি। আসলে তার বাবা ফেলে রাখতে যাওয়া এই রেস্টুরেন্টটি সে পরিচালনা করে। এই রেস্টুরেন্টটি দেখতে অতটাও ভালো ছিল না এবং অগোছালো ছিল, কারণ এটি একটি রাস্তার পাশে রেস্টুরেন্ট ছিল। যেমন আমরা বাইরে থেকে রেস্টুরেন্টে থেকে খাই, এইরকম একটি রেস্টুরেন্ট ছিল। আসলে তার অনেক বড় ইচ্ছা যে সে কোনো বড় রেস্টুরেন্টে জব করবে এবং সে বড় একটি রাঁধুনি হয়ে উঠবে। তো সে এখানে রান্না করতে থাকে। সে তার দাদি শিখিয়ে যায় একটি স্পেশাল রেসিপি রান্না করে। এই রেসিপিটা ছিল হচ্ছে একটি লুডুস রান্না। এখানে সবাই এটি মজা করে চেটে পুটে খায়। একদিন এখানে আর একটি ক্যারেক্টার দেখানো হয় যার নাম কিনা ট্রোল। ট্রোল নামের এই ছেলেটি এখানে খেতে আসে। সে তার স্পেশাল লুডুসটি খেয়ে ফেলে। স্পেশাল লুডুসটি খেয়ে সে পরিকল্পনা করে যে সে তাদের হাঙ্গার নামে সেই রেস্টুরেন্টের তাদেরকে একটি চাকরি দেবে। আসলে এই ছেলেটি হচ্ছে হাঙ্গার নামে রেস্টুরেন্টের কর্মরত একজন সিনিয়র কর্মচারী। সে ভাবে যে তাকে একটি কাজ দিয়ে যায় আমাদের রেস্টুরেন্টে, তাকে একটি কাজ দিয়ে যায়। মিন নামের মেয়েটু কাজ নিয়ে নেয়। আমাদেরকে সন্ধ্যাবেলায় দেখানো হয় যে তারা সমস্ত বন্ধু বান্ধব এক হয়েছে। তারা সবাই গল্প করছিল যে তাদের কেউরই চাকরি নেই, তারা এখন কি করবে। তারা এটি ভাবছিল আর অনেক চিন্তা করছিল আর এখানে খাওয়া দাওয়া করছিল। আসলে মিনের হোটেলের খাবার সে অনেক ভালো, সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে। এখানে মিন তাদেরকে বলে যে আমার হাঙ্গার নামের কোম্পানি থেকে একটি কার্ড দিয়ে গিয়েছে ওখানে জব করার জন্য। এখানে একজন তার কাজিন বলে যে তুমি ওখানে জব করতে পারো, কারণ ওখানে বড় বড় লোকরা ওখানে জব করার সুযোগ পায় না, আর সেখানে তুমি সুযোগ পেয়েছো। এটি শুনে মিন অনেক খুশি হয়ে যায়। সে খুশি হয়েছে তার ছোট বোনের ল্যাপটপ দিয়ে সে হাঙ্গার কোম্পানির সে পলের নামে সমস্ত কিছু রিসার্চ করতে থাকে। আসলে দেখতে পায় যে পল একজন বড় সেলিব্রিটি, সে অনেক দামি দামি সেলিব্রিটিদের সাথে তার সেলফি রয়েছে। আসলে সে একজন ভালো রেস্টুরেন্টের ওনার। আসলে এটা হচ্ছে এই পল হচ্ছে বিশ্বের সবচেয়ে রাঁধুনির মধ্যে একজন নাম করা রাঁধুনি। তো এরপরে সে সারাদিন ওটাই ভাবতে থাকে এবং সে কি করবে সে ভেবে পাচ্ছিল না এবং সে সিদ্ধান্ত নিয়ে নিয়ে যে সে তার সাথে দেখা করবে এবং তার সাথে দেখা করার জন্য সে রেস্টুরেন্টে চলে আসে। সে এত বড় রেস্টুরেন্ট কখনোই দেখেনি। আসলে সে এটি দেখতে পায়। আসলে তার সাথে অনেকে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। তারা যখন ইন্টারভিউ দিতে আসে এখানে পল নামে সেই লোকটি চলে আসে। সে যখন আসে এখানে একজন তাকে সালাম দিয়ে এখানে সমস্ত কিছু খুলে বলতে থাকে। সে বলে যে তোমরা এখন তোমাদের নিজের রান্না শুরু করো। এখানে সবাই ফ্রাইড রাইস বানাচ্ছিল, এর জন্য মিনকে ফ্রাইড রাইস বানাতে হবে। তো সবাই সুন্দর মতো ফ্রাইড রাইস বানিয়ে তাকে দিতে থাকে। তো কেউতেই সিলেক্ট হয় না। এখানে মিন যখন তাকে দিয়ে দেয় মিনের তো ভালো হয়নি, কিন্তু মিন চান্স পেয়ে যায় এখানে। আসলে মিন জানতো যে চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ফ্রাইড রাইসটি সুস্বাদু হয়ে যায়। সে সেটি করেছে, সেইভাবেই রান্না করেছে এবং এর জন্যই তারটা সুস্বাদু হয়েছে। এখানে পল মিনকে জিজ্ঞেস করে যে তুমি কেন এই রেস্টুরেন্টে চাকরি করতে চাও। তখন মিন বলে যে আমি বড় একটা শেফ হতে চাই এবং বড় কিছু করতে চাই। তো এরপরে সে বলে যে তুমি দ্রুত রেডি হয়ে নাও, কারণ আমাদের নতুন একটা ইভেন্ট পার্টি রয়েছে। তো সে এটি শুনে খুশি হয়ে যায় এবং সে ড্রেস পরে অনেক খুশি হয়ে যায়। এখানে আরেকটি কর্মচারী তাকে সমস্ত কর্মচারীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, সবার নাম বলে দিচ্ছিল আর বলে যে পল নামের সেই ওনারটি এখানে অনেক রাগী, তুমি যদি একটা ভুল করো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিবে।
তারপরে পল নামের লোকটি এসে তাকে মাংস কাটা শেখাচ্ছিল, বলছিল যে আজকে আমাদেরকে মাংস রক্ত দিয়ে একটি রান্না করতে হবে। তারপরে তাকে ডাক দেয় এবং তাকে ডাক দিয়ে এখানে মাংস কাটা শেখাচ্ছিল। সে যেই রকম দেখিয়ে দেয় এবং সে সেই রকমই চেষ্টা করতে যায়, কিন্তু সেই মিন নামের সেই মেয়েটি এরকম পারে না। আসলে সে তো কোনোদিন এসব মাংস কেটে রান্না করেনি, এত সুন্দর করে স্লাইস করতে পারে না। এরপর পল তাকে বলে যে এই মাংসগুলো রান্না করে দিতে। আসলে সে এই মাংসগুলো কোনো মতেই রান্না করতে পারছিল না, কারণ এর আগে সে এরকম মাংস কোনো সময় রান্না করেনি, হয়তো শুধু উঠে দেয় নুডলস রান্না করতে, এর জন্য সেইগুলো পারতেছিল না। এরপরে পল এসে তাকে অনেকবার শিখিয়ে দেয়, সে কোনো মতেই পারতেছিল না। এটা দেখে পলের রাগান্বিত হয়ে যায়। পল রাগান্বিত হয়ে তাকে একটি ওয়ার্নিং দিয়ে দেয়, বলে যে তুমি যদি আজকে রাতের মধ্যে এটি না করতে পারো তাহলে আমি যেন কালকে এসে তোমার মুখ না দেখি। পল এটি বলে এখান থেকে চলে যায়। সে কান্না করতে থাকে। সে কান্না করার পর সে সারা রাত এখানে প্র্যাকটিস করতে থাকে। একে একে সবাই চলে যায়। সে সারা রাত প্র্যাকটিস করতে থাকে। করতে করতে সে এখানে যে কিভাবে সে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল। সে যখন এখানে অনেকবার প্র্যাকটিস করতে থাকে, আসলে শেষবারের মতো টায়ারশিট হয়ে যায়। সকালে যখন সবাই আসে, সবাই এসে দেখতে পায় যে সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ডাক দেওয়া হয় এবং তাকে ডাক দেওয়ার পরে এখানে পল আসে। পল এসে দেখতে পায় যে সে সঠিকভাবে সেই জিনিসটি রান্না করে দেখাতে পেরেছে। তো এরপরে এখানে পল দেখতে পায় যে তার হাতে অনেক ফুসকা পড়ে গিয়েছে, কারণ সে আগুনে পড়ে গিয়েছে। কারণ এখানে পল আবার সেই জিনিসটা পরীক্ষা করে দেখছিল। তাও সে খুশি ছিল যে সে এটি করতে পেরেছে। সন্ধ্যায় আমাদেরকে পার্টি দেখানো হয়, যেখানে এই বিশ্বের বড় বড় ব্যক্তিরা এসেছিল এবং নামি দামি ব্যক্তিরা এসেছিল। এখানে পলরাও রান্না করতে এসেছিল। এখানে আমাদেরকে টস নামের একটি লোককে দেখানো হয়, যে কিনা পলকে বলছিল যে তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো আমার রেস্টুরেন্টে। এখানে পল সোজাসুজি নিষেধ করে দেয়, বলে যে আমি তোমার সাথে কাজ করতে পারবো না, এরকম তো অনেকবার নিষেধ করেছি। তারপরে এখান থেকে পল চলে আসে। পল চলে আসার পর পল এখানে বলে যে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট রান্না করে দেখাবে তোমাদের মাঝে। এখানে সে মিন নামের সেই মেয়েটি আসে। মিন নামের সেই মেয়েটি এসে এখানে নিখুঁতভাবে রান্না করতে থাকে। আসলে তার রান্নাটি অনেকবার সুন্দর হয়েছিল। এরপরে পল আসে। পল এসে এখানে তার নিজস্ব ডিশ তৈরি করতে থাকে। আসলে তার আলাদা একটি রেসিপি আছে, সেই রেসিপিটা তৈরি করে দেয়। সে যখন এই রেসিপিটা তৈরি করে দেয়, তার স্পেশাল সস দিয়ে এখানে সেই রেসিপিটা উপস্থাপনা করে। সবাই এখানে চেটে পুটে খাচ্ছিল। আসলে এই খাবারটি এতটাই সুস্বাদু হয়েছিল যে সবাই এখানে প্লেট যা আছে সমস্ত কিছু চেটে পুটে খাচ্ছিল। এটা দেখে পল খুশি হয়ে যায় এবং পল খুশি হয়ে সবাইকে ধন্যবাদ দিতে থাকে। অন্যদিকে টস নামের সেই লোকটি মিনকে ভিজিটিং কার্ড দিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে যে মিন নামের সেই মেয়েটি অনেক এক্সপার্ট। সে সমস্ত কাজ কিছু কিছু বুঝিয়ে দিলেই করতে পারে। তো এরপরে মিন নামের সেই মেয়েটি টাটকা মাছ কিনতে আসা। আগে এখানে পল আসতো, এখন এখানে মিন আসে। কারণ মিন মনে করে যে টাটকা যে কোনো জিনিস কিনলেই আমাদের খাবারটা সুস্বাদু হবে, এর জন্য তাদেরকে বিশ্বাস করে পাঠিয়ে দেয়। তারা এখান থেকে মাছ কেনে, অনেক ঘোরাঘুরি করে, এখানে অনেক মজা করে তারা। এখানে রাতে তাদের বাসায় ডিনার করতে থাকে, সেই জেলেদের বাসায়। ডিনার করার পরে এখান থেকে তারা পরের দিন মাছ নেয় এবং মাছ নিয়ে তারা আবার তার রেস্টুরেন্টে ফিরে যায়। এরপর মিন পলকে জিজ্ঞেস করে যে আমি এখন কি কাজ করব। তারপর পল বলে যে এখন তোমার কোনো কাজ নেই, তুমি এখন শুধু বসে থাকবে এবং বসে থালা বাসন মাজবে। এখানে এই কথাটি শুনে মিনের মন খারাপ হয়ে যায়। এরপরে মিন বলে আমি এটা কেন করবো, আমি এখানে এসেছি নতুন কোনো কাজ শিখতে। এখানে তার কিছু করার ছিল না, কারণ তার বস বলেছে। তো তার বসের কাছে সে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তার বস একটাই কথা বলে যে তোমাকে এখন থালা বাসন মাজতে হবে। তো এটি শুনে তার মন অনেকটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এরপরে মিন কি বড় রেসিপি রান্না করতে পেরেছিল সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা মুভিটা এক্সপ্লেন করবো আজকে 8 মিনিট আর কালকে 8 মিনিট, মোট 16 মিনিটের একটা রেসিপি হবে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই।